কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে এই ডিএনএ টেস্ট করলেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর তারপর কেউ আর কিচ্ছু আড়াল করতে পারবে না। বেশ হয়েছে, একদম ঠিক করেছে বৌদিদি। দেখো না কিরকম ভাবে ওই লিটল বেবিকে জব্দ করছে। এই শোনো শোনো, গজানন যদি বাচ্চাদেরকে নিজেদের মা চুজ করতে দিত না, তাহলে পৃথিবীর কোনো বাচ্চাই এই লিটল বেবিকে পছন্দই করতো না। একদম ঠিক কথা বলেছিস। এরকম মিথ্যাবাদী মা পাওয়ার থেকে না অনাথ থাকা ঢের ভালো। কোনো ম্যানার্স নেই না তোমার? এইভাবে কেউ কারো চুল টানে? আমার সাথে এরকম ভাবে কথা বলার সাহস কি করে পেলে তুমি? ঠিক তোমার যেমন সাহস হয়েছে আমাদের সঙ্গে ঠকবাজি করার, ঠিক সেভাবে। এক্সকিউজ মি? শোনো, বৌদি বলে তোমার চুল হালকা করে টেনেছে, কিন্তু বৌদি যখন সত্যিটা প্রমাণ করবে না, তখন ঠাম্মি তোমার চুলে মুঠি ধরে এই বাড়ি থেকে বার করে দেবে, বুঝতে পেরেছো? আমার সাথে না একদম এরকম ভাবে কথা বলবে না, হ্যাঁ? তুমি জানো আমি কে? আমি জানি তুমি কে। এসো এসো এসো, সবার সামনে বলা যায় না তুমি কে, বুঝলে তো? এসো এসো এসো। শোনো, তুমি হলে লিটল বেবি যে মাঝে মাঝে লিটল চালাকি করে বড় বড় ঝামেলা ফেসে যায়। আজকেও ফাঁসবে, দেখে নিও। এই শোনো, কি ঝামেলায় ফাঁসবে ফাঁসবে না সেটা হিসেবটা না পরে হবে চিরকুট, হ্যাঁ? এখন আপাতত আমার সাথে যে বুলিটা করা হচ্ছে সেটার হিসেবটা করি আমি। চোরটা পালা! কন্ট্রোল ইমন, কন্ট্রোল। চিরকুট তোমার বেবি, ওর সাথে সেইভাবেই বিহেভ করতে হবে এখন। চিরকুট বেবি, চিরকুট। তেজ, তেজ যত তাড়াতাড়ি সম্ভব এই চুলের স্যাম্পলটা আমাদের টেস্টের জন্য পাঠাতে হবে। তেজ, রিপোর্ট আসতে কিছুদিন সময় লাগবে। আর তারপর তারপর সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে তুমি কাকে বাঁচানোর জন্য এই সব কিছু করছো। সত্যি বলছো তুমি? বললাম যে টেস্টটা হলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তেজ, সুধা, আমি কোনো টেস্ট করব না। তেজ, না বলার কোনো জায়গা নেই, তোমাকে টেস্ট করতে হবে। দাঁড়াও, দেখ। কি করছো নাকি সুধা তুমি? এভাবে তুমি আমাকে জোর করতে পারো না। তেজ, সত্যিটা সামনে আনার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি আমার হাত ছাড়ো। না। হাত ছাড়ো। তেজ, তুমি কি করছো? আমাকে বাধা দিচ্ছ কেন? চিরকুট যে তোমার সন্তান নয় সেটা সেটা তো তুমি সবার সামনে স্বীকার করোনি। তার মানে ইমন ম্যাডামের কথা তুমি মেনে নিয়েছো, তাহলে টেস্ট করতে তুমি ভয় পাচ্ছ কেন? নাকি ভয় আসল সত্যিটা সামনে আসার? তোমার যা ভাবার ভাবো, আমি কোনো টেস্ট করব না। আমি তোমার কাছে এতটাই ফেলনা তেজ যে তুমি চুপ করে থাকার জন্য আমাদের সম্পর্কটাও ভেঙে দিতে রাজি আছো? তেজ, তেজ, কি এমন সত্যি যেটা আমাদের সম্পর্ক থেকেও বড়? তেজ, বলো না, প্লিজ প্লিজ বলো। তেজ, তেজ, তুমি হাজার গোপন করার চেষ্টা করো তেজ, আমি কিছুতেই হাল ছাড়বো না। তোমাকে তোমাকে আমার সাথে এই ঘরেই থাকতে হবে। আমি তোমার চুল কোনো না কোনোভাবে জোগাড় করবই। একবার যখন টেস্ট করব বলে ভেবেছি, তখন আমি সেটা করবই। আপনি আমার অ্যাডমিট কার্ডটা ফেরত দিতে আবার এলেন? হ্যাঁ, কী আর করবো বলুন, ওটা না হলে তো উনি পরীক্ষা দিতে পারতেন না। আর আর আপনার মিটিং? মিটিংয়ে তো একটু দেরি হবে, বসের কাছে বকাও খেতে হতে পারে, কিন্তু আপনি যদি পরীক্ষাটা না দিতে পারেন তাতে আপনার কেরিয়ারের ক্ষতি হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি আপনাকে যতটা খারাপ ভেবেছিলাম আপনি ততটা খারাপ নই, তাই তো? যান, আপনার পরীক্ষা দেরি হয়ে যাচ্ছে, যান কলেজে যান, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ঠিক আছে, টাটা। কি ব্যাপার, উনি কি আমার সাথে ফ্লার্ট করে গেলেন? না, খুব শিগগিরই দেখা হচ্ছে এরকম কেন বললেন? হেরে, অনেক দেরি হয়ে গেছে, এবার তো আমি পরীক্ষাতে ঢুকতেও দেবে না আমাকে। যা যা যা, আর দেরি করে যাবে না। কোথাও তো তেজের একটা চুলও পাচ্ছি না। চুলের স্যাম্পল না পেলে আমি টেস্ট করব কি দিয়ে? তেজ, তেজ,
বলছি দাও, এটা আমাকে দাও, আমি মেলে দিচ্ছি। না না দরকার নেই, আমার তোয়ালে তো আমিই মেলি। হ্যাঁ মেলো, তো এখন তাড়াহুড়োর মধ্যে আছো তুমি। না না আমার তেমন তাড়াও নেই, আমি করে দিচ্ছি। তেজ দাও। সারা ঘরে তেজের একটা চুলও নেই। কি রে বাবা এই লোকটা, ওর কি চুল টুল ঝরে না নাকি? ঘরে কোথাও পেলাম না চুল। চলো বই খাতা বার করো, আমরা এখন পড়াশোনা করবো। চিরকুট, বলো কি কি ডাউটস আছে, টেল মি। আগে তুমি বলো, তুমি অ্যান্সার দিতে পারবে তো? অফকোর্স পারবো, কি ডাউট আছে বলো আজকে। ঠিক আছে, তুমি আগে বলো। হ্যাঁ, টেলিফোন কে আবিষ্কার করেছিল? টেলিফোন, এটা তো ইজি। আলেকজান্ডার গ্রাহাম বেল। ওইসব ফোন টোন দেখে বললে হবে না, নিজে থেকে বলতে হবে। ফোনটা রাখো। হ্যাঁ, এবার বলো মিজোরামের ক্যাপিটাল কি? মিজোরামের ক্যাপিটাল তো ত্রিপুরা। ত্রিপুরা? মিজোরামের ভেতরে ত্রিপুরা ঢুকিয়ে দিল? এই লিটিল বেবির বুদ্ধি তো তার থেকেও লিটিল। চিরকুট বেবি, এত কি বেবি করছো তুমি? আচ্ছা তুমি বলো তো 15 into 7 কত হয়? 15 into 7 105 হয়। মানে কিছুই জানো না তুমি, তুমি আবার আমাকে পড়াবে? হ্যাঁ শোনো, আজ থেকে আমি তোমাকে পড়াবো, বুঝেছো? না না না, 15 ঘরের নাম তুমি মুখস্থ করো না, আমি কিন্তু তোমার ধরবো বলে দিলাম। মুখস্থ করো, ভুল যাতে একদম না হয় লিটল বেবি। পড়ো পড়ো। এ তো মহাজ্বালা হলো, নিজেকে এই হাড়ে পচ্চার ছেলেটার মা প্রমাণ করতে গিয়ে এখন এসব করতে হবে আমায়। ওদিকে সুধা যে কি করছে কে জানে। সত্যি যদি ও ড্রেসটা করে তাহলে তো ধরা পড়ে যাব আমি। মমকে না একটা কল করে কিছু একটা ব্যবস্থা করতে বলতে হবে। ইমন বলছি, এদিকে একটু শুনবে? মানে আমাদের না তোমাকে একটা দায়িত্ব দেওয়ার আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বেবি বেবি নাও, তুমি বই খাতা নিয়ে একটু ভেতরে যাও, আমি একটু কথা বলে আসছি। যাও 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 যাও। জ্যোৎস্না দি, তরিতা বলো কি দায়িত্ব, কি প্রশ্ন? না আসলে ইমন, তুমি তো জানো আমি প্রেগনেন্ট। দেখো এটা তো আমার ফার্স্ট বেবি, তাই আমার না আগে এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই। কিন্তু তুমি তো মা হয়েছো আগে, তাই না? আর এই কথাগুলো বাড়ির লোকে জিজ্ঞেস করতেও কেমন অদ্ভুত লাগে, তাই জন্য আমি তোমাকেই জিজ্ঞেস করছি। বলো না জ্যোৎস্না দি বলো। বলছি যে বেবি মানে পেটের ভেতরে প্রথম কবে কিক করে গো? 3 মাস। কিন্তু ইন্টারনেটে তো 6 মাস বলছে। 3 মাসে তো বাচ্চার হাত পা ঠিকভাবে শেপই তৈরি হয় না, তাহলে 3 মাসে কি করে কিক করবে? আসলে কি বলতো জ্যোৎস্নাদি, চিরকুট তো খুব হ্যাপি হেলদি আর অ্যাক্টিভ বেবি ছিল, তাইও তাড়াতাড়ি কিক করতে আরম্ভ করে দিয়েছে। ও আমাকে না একটা ফোন করতে হবে বুঝলে জ্যোৎস্নাদি, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? একটা ফোন করে আসি। চিরকুট, দেখলে তো ঠাকুরজি, ডাহা মিথ্যা কথা বলে চলে গেল রাক্ষসটা। আমার ইচ্ছে করছে না এক্ষুনি আসবটি ওর গলা চেপে ধরে সত্যিটার মুখ থেকে বের করে আনে। কিন্তু আমাদের কিছু একটা করতেই হবে তরিতা। আর সুধাকে আমি যতটা চিনি, ও এই মেয়েকে ছেড়ে দেবে না এত সহজে। তুমি দেখো সুধা ঠিক ওর ব্যাপারে চিরুনি তল্লাশি করছে।